জমিদার সাহেব, মৃত ব্যক্তির নামে 60 বিঘা জমি আছে এবং কি গ্রামের লোকেরা বলতেছে ওর নাকি একজন ছেলে আছে। সে ছোটবেলায় বাড়ি থেকে রাগ করে চলে গেছে। জমিদার সাহেব, সমস্যা একটাই, এখন পর্যন্ত এই লাশ দেহকে কেউ দেখতে আসেনি। তাহলে 60 বিঘা জমি কাকে দেওয়া যায়? বাবা, বাবা আমি কেন বাড়ি ছেড়ে গেলাম? তুমি তো পুরো দুনিয়া ছেড়ে চলে গেছো। আরে তুই কে সর নবাব সাহেব, আমি ওনার আসল ছেলে। জমিদার সাহেব, এরা দুজন বহুরূপী, আমি ওনার আসল ছেলে। ইসরাফিল, হাজির জমিদার সাহেব। খবর লাগাও ওই তিনজনের মধ্যে মৃত ব্যক্তির আসল ছেলেকে। তোমরা তিনজন তোমাদের পায়ের জুতা খুলে এই মৃত ব্যক্তিকে মারো। যে সবচেয়ে জোর মারবে সেই মৃত ব্যক্তির আসল ছেলে। দেখেন জমিদার সাহেব, আমি সবচেয়ে জোরে মারছি, আমি ওনার আসল ছেলে। দেখ, আমি আরো জোরে মারছি। জমিদার সাহেব, আমি ওনার আসল ছেলে। জমিদার সাহেব, এটাই ভালো হবে, আপনি এই 60 বিঘা জমি এই দুজনকে দিয়ে দেন, কিন্তু আমি আমার মৃত বাপকে জুতা দিয়ে মারতে পারবো না। জমিদার সাহেব, যে তার বাপকে জুতা মারে নাই সেই মৃত ব্যক্তির আসল ছেলে। বাহ ইসরাফিল, তুমি আজকে দেখিয়ে দিয়েছো। এই 60 বিঘা জমি এই ছেলেকে দিয়ে দাও এবং এই দুইজনকে ফেনিকে স্কোয়াড কারাগারে বন্দী করাও। বাবাকে ভালোবাসলে কমেন্টে লিখে আই লাভ বাবা।